আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ আসে আমাদের মাঝে অত্যন্ত হাসি, আনন্দ, এক রাশি শুভেচ্ছা, ভালোবাসা নিয়ে। কিন্তু এবারের ঈদও আমাদের মাঝে সেই প্রাণবন্ত, সেই চেনা পরিচিত সকল আনন্দ নিয়ে আসলেও একটি ব্যথার কিংবা একটি মৌন চিন্তার খবর কিন্তু ইতিমধ্যে আমাদেরকে ভাবিয়ে তুলতেছে। যে ভাবনাটা আমাদেরকে গ্রাস করে ফেলেছিল 2020 সালে, অর্থাৎ কোভিড-19, যা সারা বিশ্বে তার ভয়াবহ চাপ রেখে গেছে। পবিত্র ঈদুল আজহার অবসান ঘটতে না ঘটতেই দেশের প্রতিটি বড় শহর, বিশেষত রাজধানী ঢাকার দিকে শুরু হয়েছে মানুষের ফিরতি যাত্রা। এই যাত্রা যেমন পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার মনস্তাত্ত্বিক ব্যথা বয়ে আনে, তেমনি ভিড়ের চাপে জনস্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনাও বহুগুণে বেড়ে যায়। এই বাস্তবতাকে সামনে রেখে রেলপথ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একযোগে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও অবশ্যই মাস্ক পরার আহ্বান জানিয়েছেন। রোববার অর্থাৎ আজকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ফিরতি ট্রেন যাত্রায় সব যাত্রীকে মাস্ক পরতে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোভিড-19 এর সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হওয়ায় যাত্রাপথে সতর্কতা অবলম্বন অপরিহার্য। 2020 সাল থেকে শুরু হওয়া কোভিড-19 মহামারীর ভয়াবহতা এখনো বিশ্ববাসীর মনে দগদগে ক্ষত হয়ে বিরাজ করছে। যদিও 2023-24 সালের মধ্যে টিকাদান ও প্রাকৃতিক সংক্রমণ রোধের কারণে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে কোভিড-19, কিন্তু 2025 সালের মাঝামাঝি আবারও কিছু নতুন ভ্যারিয়েন্টের দেখা মিলেছে, যেগুলো তুলনামূলক দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ এবং সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিগত 2 সপ্তাহে কোভিড সংক্রমণের পর কোভিড সংক্রমণ প্রায় 37% বৃদ্ধি পেয়েছে, যেটা একসময় থেমে গিয়েছিল, যা জনস্বাস্থ্যের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশেষ করে স্টেশনে জটলা, ট্রেনের ঘিঞ্জি কামরা ও খোলা জানালাবিহীন পরিবেশ ভাইরাস ছড়িয়ে পড়ার প্রধান ক্ষেত্র হয়ে উঠতে পারে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বয়স্ক, অন্তঃসত্ত্বা, শিশু এবং পূর্বে অসুস্থতায় ভোগা ব্যক্তিদের ট্রেন বা ভিড়পূর্ণ গণপরিবহনে না ওঠার পরামর্শ দেওয়া হয়েছে। যারা বাধ্য হয়ে চলাচল করবেন তাদের জন্য N95/3 সার্জিক্যাল মাস্ক ব্যবহার, পকেট হ্যান্ড স্যানিটাইজার রাখা, চোখ মুখ স্পর্শ না করা এবং প্রয়োজনে চোখে সানগ্লাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে বোঝা যায় সরকার শুধু একটি নির্দেশনাই দিচ্ছে না, বরং বৈজ্ঞানিক প্রযুক্তির ভিত্তিতে ঝুঁকি কমানোর জন্য ব্যাপক প্রচার চালাচ্ছে। পূর্বের কোভিড পরিস্থিতিতে বারবার সমালোচিত হওয়া রেলপথ মন্ত্রণালয় এবার যেন দ্রুত ও সময়োচিত পদক্ষেপ নিয়েছেন। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ফিরতি ট্রেন যাত্রায় যাত্রীদেরকে স্বতঃস্ফূর্তভাবে মাস্ক পরিধান করতে হবে, দূরত্ব বজায় রাখা এবং স্টেশন এলাকায় অপ্রয়োজনে ভিড় না করার আহ্বান জানানো হচ্ছে অত্যন্ত জোরালোভাবে। রেল স্টেশনগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, ভ্রাম্যমাণ মেডিকেল টিম এবং স্যানিটাইজিং বুথ স্থাপন করা এবং ডিজিটাল ঘোষণা পদ্ধতি চালু রাখার কথাও ঘোষণা করা হয়েছে। নাগরিক হিসেবে আমাদের মনে রাখতে হবে,
স্বাস্থ্যবিধি মেনে চলা কোনো শাস্তিমূলক দায়িত্ব নয়, বরং এটি আমাদের নিজস্ব বেঁচে থাকার ন্যূনতম শর্ত। ঈদে আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটানোর শেষে আমরা যখন এই আনন্দটুকু কোনোভাবেই ভয়াবহ স্মৃতিতে রূপান্তরিত না করে সেদিকে সচেষ্ট থাকতে হবে আমাদের সবাইকে। আমরা যদি মাস্ককে শুধু একটি কাপড় না ভেবে আত্মরক্ষার ঢাল ভাবি, স্যানিটাইজার ব্যবহারকে কৃত্রিমতা না ভেবে জীবনের অংশ মনে করে তুলি, অসুস্থতা গোপন না করে নিজেকে কিছুদিন আলাদা রাখি, তবে ব্যক্তি থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্র সবাই উপকৃত হবে। বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থায় গা ছাড়া মনোভাব, অতিরিক্ত যাত্রী চাপ এবং যত্রতত্র যাত্রার কারণে ভাইরাস সংক্রমণ অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বিশেষত রেলপথে শিশুদের চিৎকার, হকারদের অবাধ চলাচল এবং গাদাগাদি পরিবেশ কোভিড-19 অর্থাৎ যে করোনা, সেটা সংক্রমণের সম্ভাবনা আরো বহুগুণ বাড়িয়ে দেয়। তাই মাস্ক না পরলে শুধু নিজেই নয়, পরবর্তী আরো 10 থেকে 20 জন কিংবা 30 জন মানুষও বিপদের মুখে পড়তে পারে। এটি শুধু আপনার নয়, সমগ্র ট্রেনের দায়িত্ব। প্রযুক্তি, ঔষধ কিংবা হাসপাতাল যতই আধুনিক হোক না কেন, একটি অসচেতন আচরণই হাজারো জীবন হুমকিতে ফেলতে পারে। কোভিড হয়তো স্থায়ীভাবে নির্মূল হয়নি, কিন্তু আমরা শিখেছি সতর্কতা, স্বাস্থ্যবিধি আর সম্মিলিত সহযোগিতাই এই ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র কিংবা কার্যকর ভূমিকা হিসেবে অগ্রগণ্য। সুতরাং এবারের ঈদ যাত্রা হোক একটি সুস্থ, সচেতন ও নিরাপদ প্রত্যাবর্তনের প্রতীক। মাস্ক পরুন, সচেতন হন, পরিবার ও সমাজকে বাঁচান, নিজে বাঁচুন, অপরকে বাঁচতে সহায়তা করুন। মনে রাখবেন, সচেতনতাই কোভিড নির্মূলের কিংবা কোভিড প্রতিহতের প্রধান অস্ত্র। তাই সচেতন থাকি, জীবন সেভ করি, নিজে সেভ হই, অপরকে সেভ হতে সহায়তা করি, প্রচার করি, মাস্ক পরি। ভালো থাকুন। সকলকে সুস্থ, সুন্দর, সমৃদ্ধশীল আগামীর সম্ভাবনাময় শুভেচ্ছা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।